আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। পৃথিবীর প্রতিটি প্রান্তে দেখা যাচ্ছে কেবলমাত্র মুসলিম জাতির উপর চলছে নিপীড়ন, অত্যাচার। কোথাও মুসলিম উম্মাহ নিজের ঐতিহ্য, অস্তিত্ব রক্ষার সংকটে পড়ে গেছে, আবার পৃথিবীর অন্য প্রান্তে দেখা যাচ্ছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর সাথে কুফরি করে, অর্থাৎ মুশরিক সম্প্রদায়, তারা আনন্দ উল্লাসে রাজকীয় জীবনযাপন করছে। এক্ষেত্রে আমাদের অর্থাৎ অনেক মুসলিম ভাইয়ের বোনের হৃদয়ে এই কথার সৃষ্টি হতে পারে যে আমরা তো মুসলিম, কিন্তু আমরাই দুনিয়াতে সবচেয়ে লাঞ্ছিত জীবনযাপন করছি, অবহেলিত জীবনযাপন করছি। তাহলে তো দেখা যাচ্ছে ওরাই আমাদের চেয়ে ভালো আছে। ওদেরকে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন, দুনিয়ার সমস্ত উপকরণ দিয়েছেন, তারা জীবনে সুখময় জীবনযাপন করছে। আমার প্রিয় ভাই, এই পরিস্থিতি শুধু আপনার আমার জন্য নয়, পৃথিবীর শুরু লগ্ন থেকেই আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন। বিপদ আপদ দিয়ে, জালেম জুলুম দিয়ে, মাঝে মাঝে উম্মতের ঈমানকে পরীক্ষা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে আল্লাহর বান্দারা কি আল্লাহ তাআলার প্রতি ঈমানে অনড় রয়েছে, নাকি তাদের ঈমান কেবল মুখের দ্বারাই? সাহাবায়ে কেরাম জামানায়ও এর চেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা করেছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতো, আলাম তাদউ লানা আলাম তাস্তাগফির লানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আল্লাহর কাছে? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন না? আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমরা আর পারতেছি না, আমাদের অস্তিত্ব মিলিয়ে যাচ্ছে, আমরা কিছুই করতে পারছি না। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে শক্তি দান করেন। আমার প্রিয় ভাই, আজকে পৃথিবীতে যে অবস্থা, এর চেয়ে ভয়াবহ অবস্থা পূর্বেও ছিল। আমার ভাই, এই ব্যাপারে আমি কয়েকটি কথা বলবো। আপনি ধরে নিন, উদাহরণস্বরূপ স্কুলের মধ্যে দুটি ছাত্র রয়েছে। একটি ছাত্র ভালোভাবে লেখাপড়া করে, মনোযোগ দিয়ে লেখাপড়া করে, সে তার সময়কে নষ্ট করে না, এবং সে প্রিয় শিক্ষকদের কাছেও প্রিয়, সে স্কুলের মধ্যেও শিক্ষায় 1 নম্বর। অন্য একটি ছাত্র রয়েছে যে নিয়মিত স্কুলে আসে না, লেখাপড়াও অমনোযোগী, তাকে কেউ পছন্দ করে না, তার চরিত্র ভালো নেই। যখন পরীক্ষার প্রস্তুতি হবে, আপনি বলতে পারেন এই পরীক্ষার সিস্টেম কার জন্য তৈরি করা হচ্ছে? এটা কি সেই ছাত্রের জন্য যে সবসময় নিজেকে পরীক্ষার জন্য উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুত করেছে, নাকি সেই ছাত্রের জন্য যে সময়কে অবহেলায় নষ্ট করে দিয়েছে, তার সময়গুলোকে সে আনন্দ উল্লাসে জীবন কাটিয়ে দিয়েছে, এখন পরীক্ষার জন্য সে কোনো প্রস্তুতি নেয়নি? সাধারণ বিবেকেই বোঝা যায় এই প্রস্তুতি তো সেই ছাত্রের জন্য যে ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে, সবসময় সে আল্লাহর জন্য, সবসময় সে ভালোভাবে লেখাপড়া করে নিজেকে প্রস্তুত করেছে। আমার প্রিয় ভাই, ঠিক তেমনি এই দুনিয়ার জীবনের উদাহরণ এমনই। একজন মানুষ যে আল্লাহকে বিশ্বাস করে, নিজেকে আখিরাতের জন্য তৈরি করে, যে সমস্ত কিছু আল্লাহর জন্য করে, এই দুনিয়া আল্লাহ তাআলা তার জন্যই তৈরি করেছেন, এবং আখিরাত ও চিরস্থায়ী বন্দোবস্ত আল্লাহ তাআলা তার জন্যই রেখেছেন। তাই তো এই দুনিয়া মুমিনের জন্য পরীক্ষা ক্ষেত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য চিরস্থায়ী জান্নাতের মতো। তারা এখানে জান্নাত মনে করে এটাকে ভোগ করবে, আর আল্লাহ তাআলা কাফেরদেরকে এই জান্নাতের মধ্যে সব কিছু দিয়ে দেবেন। এখানেই তারা আনন্দ উল্লাস করে তাদের সমস্ত চাহিদা পূরণ করে নেবে। তারপর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে সব কিছু থেকে বঞ্চিত করে দেবেন, কারণ তাদের কুফরি তাদের সমস্ত আমলকে নষ্ট করে দিয়েছে। এখন কথা হতে পারে, তারা দুনিয়াতে যে ভালো কাজগুলো করে, এই ভালো কাজের বিনিময়কে তারা পাবে না? আমার প্রিয় ভাই, এই ব্যাপারে কোরআনুল কারীম কি বলে আমরা দেখে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইসরার মধ্যে কয়েকটি আয়াতের মধ্যে এই ব্যাপারে আলোচনা করেছেন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা দেখতেছি সেখানে এমন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ, সুম্মা জাআলনা লাহু জাহান্নাম
جهنم يصلونها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا যে দুনিয়া চাই আমি তাকে দ্রুত দুনিয়া দিয়ে দিই, যা চাই আমি, যা তার জন্য রেখেছি ততটুকুই। তারপর তার জন্য নির্ধারণ করে জাহান্নাম, সেখানে সে প্রবেশ করবে নিন্দিত, বিতাড়িত, লাঞ্ছিত হয়ে। আর যে আখিরাত চায় এবং তার জন্য যথাযথ মেহনত করে, নিজেকে আখিরাতের জন্য চেষ্টা করে, তাদের জন্য তাদের চেষ্টাই হবে পুরস্কারযোগ্য। كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا ওদের প্রত্যেককে আমি তোমার রবের দান থেকে সাহায্য করি, আর তোমার রবের দান বন্ধ হওয়ার নয়। সুবহানাল্লাহ। এই কথা থেকে আমরা বুঝতে পারি একজন মুসলিম সেও দুনিয়াতে ভালো কাজ করে, আল্লাহ সন্তুষ্টির জন্য করে। একজন কাফের সেও দুনিয়াতে ঈশ্বরকে রাজি করতে করতে তার জীবনে অনেক কাজ করে থাকে। তাহলে উভয়ের নেক কাজের মধ্যে পার্থক্য কী? প্রতিদিনের এই পার্থক্য করতে গেলে আমরা দেখতে পাই একজন কাফের তার ঈমান না থাকার কারণে তার সমস্ত আমলগুলো দুনিয়াতেই থেকে যাচ্ছে, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারছে না। আর একজন মুমিন তার নেক কামল স্বল্প হলেও সে আল্লাহর সাথে তার সম্পর্ক ঈমানের মাধ্যমে, এজন্য তার আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে। আসুন আমরা এই ব্যাপারে কোরআন সুন্নাহ থেকে আরও কিছু বিষয় দেখে নিই। আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد। যারা তাদের রবের সাথে কুফরি করে তাদের আমলসমূহের দৃষ্টান্ত হলো এমন ছাইয়ের মতো প্রবল ঘূর্ণিঝড়ের দিনে বাতাস প্রচণ্ড বেগে আসে, যা বহন করে নিয়ে যায়। তারা যা অর্জন করেছে তার মাধ্যমে তারা কিছুই করতে পারে না, এ তো ঘোর বিভ্রান্তি মাত্র। আল্লাহ তাআলা আরো বলেন, مثل ما ينفقون في هذه الدنيا كمثل الريح فيها سر أصابت حرث قوم ظلموا أنفسهم فأهلكت وما ظلمهم الله ولكن أنفسهم يظلمون। তারা দুনিয়ার জীবনে যা ব্যয় করে তার উপমা সেই বাতাসের নেই, যাতে রয়েছে প্রচণ্ড ঠান্ডা, যা পৌঁছে এমন এক কওমের শস্যক্ষেত্রে যারা নিজেদের উপর জুলুম করেছিল, অতঃপর তা শস্যক্ষেত্রকে ধ্বংস করে দেয়। আর আল্লাহ তাআলা তাদের উপর জুলুম করেননি, বরং তারাই নিজেদের উপর জুলুম করেছে। অন্য হইতে আল্লাহ তাআলা আরো বলেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো, যা উৎপন্ন করে 7টি শীষ, প্রতিটি শীষে রয়েছে 100 দানা। আর আল্লাহ যাকে চান তাকে আরও বাড়িয়ে দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। আমার প্রিয় ভাই, উক্ত আয়াত থেকে আমরা 2টা বিষয় স্পষ্ট হয়েছে। প্রথমত, কাফেরদের সমস্ত আমলের বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দেন, তাদের বিনিময়ে আখিরাতের জন্য কোনো কিছু জমা থাকে না। কারণ ঈমানবিহীন অবস্থায় তাদের নেক আমলগুলো আখিরাত পর্যন্ত অর্থাৎ আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, আসমানে ওঠে না। তাদের আমলগুলো বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেন। আর যারা মুমিন তাদের প্রত্যেকটি নেক আমলকে আল্লাহ তাআলা সংরক্ষণ করেন আখিরাতের জন্য। যেদিন তারা আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে তখন আল্লাহ তাআলা সে উপমার মতো একটি দানা থেকে 7টি বীজ
7টি বীজ থেকে প্রত্যেকটি দানার 7টি শীষে 100 দানা রয়েছে, যে আল্লাহ তাআলা আরও দ্বিগুণ করে দেবেন, যত খুশি বৃদ্ধি করে দেবেন কিয়ামতের দিন। তাই মুমিনের সামান্য নেক আমল, সামান্য দান সাদকা এত বেশি পরিমাণে হবে, সে দেখে আশ্চর্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, যে আমি তো আল্লাহ তাআলাকে বিশ্বাস করে ঈমানের সাথে আমল করেছিলাম, আল্লাহ তাআলা তার ওয়াদা রক্ষা করেছেন। আমার প্রিয় ভাই, এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইউযলিমু মুমিনান হাসানাতান ইউতা বিহা ফিদ দুনিয়া ওয়া ইউজযা বিহা আল আখিরা। আল্লাহ তাআলা কোনো মুমিনের নেক আমলকে নষ্ট করেন না, তাকে দুনিয়াতেও তার প্রতিদান দেন এবং আখিরাতেও তার পরিপূর্ণ জাযা তাকে দান করবেন। ওয়া আম্মাল কাফিরু ফায়াতআমু বিহাসানাতি মা আমিলা বিহা লিল্লাহ ফিদ দুনিয়া হাত্তা ইযা আফদা ইলা আল আখিরাহ লাম ইয়াকুল লাহু হাসানাতুন ইউজযা বিহা। আর যারা কাফের, তাদেরকে আল্লাহ তাআলা, যারা আল্লাহ তাআলার সাথে কুফরি করে, তাদের দুনিয়াতেই তার নেক আমলের ভালো কাজের বিনিময় দিয়ে দেওয়া হয়, তারা তা দুনিয়াতেই ভোগ করে নেয়। অবশেষে সে যখন আখিরাতে পৌঁছায়, তখন তার আমল নামায় কোনো ভালো আমল থাকে না, যার বিনিময় সে আল্লাহ তাআলা থেকে পেতে পারে। আমার প্রিয় ভাই, আমাদের হতাশ হবার নয়, আমরা হাল ছেড়ে দেব না, আমরা আল্লাহর প্রতি মন্দ ধারণা পোষণ করব না। আমরা জানি যে আল্লাহ তাআলা ঈমানদারদের কোনো নেক আমলকে নষ্ট করবেন না, যা প্রত্যেকটি নেক আমলকে বিন্দু বিন্দু আকারে হলেও আল্লাহ তাআলা তা সংরক্ষণ করেছেন। দুনিয়াতে এই পেরেশানি, প্রত্যেকটা পেরেশানির বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মর্যাদা বুলন্দ করে দেবেন। আর দুনিয়াতে কাফির মুশরিকদের আনন্দ উল্লাসিত জীবন তাদেরকে আল্লাহ তাআলার চির বিভ্রান্তিতে নিমজ্জিত করবে। তারা আরও বেশি আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হবে, আল্লাহ তাআলার সাথে আরও বেশি দুশমনিতে লিপ্ত হবে, নিজেদেরকে আরও বেশি জাহান্নামের জন্য তৈরি করবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।